তুমি কি দেখতে পাচ্ছ এখন? জি ভাই, জি ভাই। আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি আর হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি দেখবো, আর যদি টাইম থাকে তাহলে রেজলিউশন দেখবো, সেন্সর রেজলিউশন। তো আমরা আসলে এই কার্ভ গুলা আমরা আগে তো দেখছিলাম যে এই যে কার্ভটা, হ্যাঁ, এই কার্ভটা হচ্ছে লস কার্ভ, কনফাইনমেন্ট লস কার্ভ। আর এই যে কার্ভ গুলো আছে এগুলা হচ্ছে ওই যে অ্যানালাইট গুলার জন্য আমরা কনফাইনমেন্ট লস বের করছি, ওই পার্টিকুলার অ্যানালাইট গুলার জন্য হচ্ছে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি কত, তারপরে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি কত। ওয়েভলেন্থ সেন্সিটিভিটি এটা হচ্ছে আমাদের এইখান থেকে যদি দেখি যে ডেল ল্যামডা পিক ডিভাইডেড বাই হচ্ছে ডেল এন এ, ঠিক আছে? তো এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আমি যদি ঐকিক নিয়ম অনুসারে দেখি যে ডেল এন এ যদি চেঞ্জ হয় তাহলে আমার ল্যামডার পিকটা কতটুকু সরে যাচ্ছে, তাই না? এবার যদি একক পরিমাণ সরে যায় তাহলে কি পরিমাণ ল্যামডাটা সরে যাচ্ছে, এইটাই, ঠিক আছে? তো এটা লস এই যে কার্ভের পিক বুঝাইছে না? লস কার্ভের পিক মানে লস কার্ভের পিকটা। এক্স্যাক্টলি লস কার্ভের পিকটা, হ্যাঁ, ওই পিকের যেখানে লস পিকটা যে হয় ল্যামডার যে জন্য। ওয়েভলেন্থে, হ্যাঁ, যে ওই ওয়েভলেন্থটা। যেমন আমি এটা যদি তোমাকে দেখাই, যেমন এই কার্ভ গুলা যদি তুমি দেখো, ঠিক আছে, এই যে দেখো ক্রমান্বয়ে কিন্তু আমি যখন এনএ 1.31 থেকে 1.35 এ নিছি, আমি যদি একটু বড় করে দেখি 1.31 থেকে 1.35 এ নিছি, এবং ওই সময় কিন্তু এই কার্ভ গুলা আস্তে আস্তে দেখো পিক গুলা ডানে সরে গেছে। 1.31 এ ছিল এইখানে, আর 1.35 এ হচ্ছে এইখানে, ঠিক আছে? তো আমি যদি এভাবে 1.31 এর জন্য পিকটা একটা পার্টিকুলার পয়েন্টে পাইলাম, ধরো 0.55, এবার 1.32 তে হচ্ছে আমি পাইলাম 0.58 এ, ঠিক আছে? তাহলে এই দেখো 0.01 চেঞ্জের জন্য আমি এখানের চেঞ্জটা পাইছি, ধরো 0.555 থেকে 0.58, ঠিক আছে? তাহলে একক চেঞ্জ করলে কি হবে, আমি যদি এক চেঞ্জ করি তাহলে ওইটা হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি। ওয়েভলেন্থটা কতটুকু সেন্সিটিভ, ঠিক আছে? বুঝছো? জি ভাই। তো ওয়েভলেন্থ সেন্সিটিভিটিটা আমরা সংখ্যায় বের করতে পারি, আর বের করে আমরা ওইটার ম্যাক্সিমাম আমরা কতটুকু পাইলাম ওইটা বের করি, ওটা দেখায় দিই। আর চাইলে আমরা পার্টিকুলারলি সবগুলোই উল্লেখ করতে পারি, আর চাইলে আমি যদি চাই যে সব উল্লেখ করব না, যেমন এখানে শুরুর দিকে সাধারণত কম হয়, আস্তে 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 বাড়তে থাকে, ঠিক আছে? যেমন এখানে দেখো এই যে যতটুকু ফাঁকা আসলে, পাশাপাশি আমার কনফাইনমেন্ট লসের কার্ভ গুলা যত বেশি ফাঁকা হবে একটা গ্যাস করা যাবে যে এটার ওয়েভলেন্থ সেন্সিটিভিটি তত বেশি। যেমন এখানে যদি ধরো তাহলে দেখো আস্তে আস্তে ফাঁকাটা বাড়তেছে। আমি যদি এটাকে একটা ইম্পালস দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, সিগনালে তো পড়ছো, তাহলে ওইটা চিন্তা করতে বেশি সহজ হবে। আর এখানে দেখো 1.39 থেকে 1.4, দেখো অনেক বেশি গ্যাপ, তাই না? করেসপন্ডিং এগুলো যদি চিন্তা করি তাহলে আমার ম্যাক্সিমাম এখানে অথবা এখানে হয়েছে, ম্যাক্সিমাম আমি যেটা পাইছি। আবার আমি যদি দেখি যে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটিটা কি, অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি এখানে ইকুয়েশনটা দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আমি ডিফারেন্সিয়েশন কেমনে করব, ঠিক আছে? কমসলে ডিফারেন্সিয়েশন কেমনে করে আমি জানি না, হয়তো বা করা যায়। তো আমি যদি একটু সহজে চিন্তা করি যে এস এ ল্যামডাতে, তাই না, পার্টিকুলার ল্যামডাতে, এবং হচ্ছে এন তে একটা পার্টিকুলার এন এর জন্য ল্যামডা এর সাপেক্ষে আমি একটা কার্ভ পাবো, ল্যামডার ফাংশন, তাই না? তার মানে ল্যামডা দিয়ে আমি কার্ভ আঁকতে পারবো, এবং এটা হচ্ছে এক একটা অ্যানালাইটের জন্য এক একটা কার্ভ পাওয়ার কথা। তো এখানে দেখা যাচ্ছে যে এটার ডেরিভেটিভ, ঠিক আছে, আর যে পার্টিকুলার অ্যানালাইটের জন্য আমি বের করতেছি ওইটার লস দিয়ে আমি ভাগ করতেছি প্রত্যেকটা পয়েন্টে, তাই না? ল্যামডা যদি আমি একটা অ্যারে চিন্তা করি, যে ল্যামডা 0 থেকে অথবা 0.5 থেকে 1 পর্যন্ত, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা বের করতে হবে, বুঝছো? প্রত্যেকটা পয়েন্টের জন্য বের করে জি ভাই। তারপরে প্লট করব। তো প্রত্যেকটা পয়েন্টের জন্য কিভাবে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই যে আলফা মানে কি, আলফা মানে তো ডেসিবেলে
আমরা যে কনফাইনমেন্ট লসটা বের করছি ওইটাই, ঠিক আছে, পার্টিকুলারলি ওই পয়েন্টটাকে আমি ভাগ করব। আর এটা কি, এটা হচ্ছে আসলে এই যে ডেল ল্যামডা, ডেল ল্যামডা মানে হচ্ছে, সরি, ডেল আলফা, ডেল আলফা মানে হচ্ছে যে আমার কনফাইনমেন্ট লস, আমি দেখো কনফাইনমেন্ট লসটা কতটুকু চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে আমি ওই অ্যানালাইটটা কতটুকু চেঞ্জ করতেছি। এটা বুঝছো, ওই ওয়েভলেন্থ সেনসিটিভিটির মতোই আর কি। আগে ছিল জি যে ভাই। ওয়েভলেন্থ সেনসিটিভিটির পিকটা কতটুকু সরে যাচ্ছে, ওয়েভলেন্থ সেনসিটিভিটি মানে পিকের ওয়েভলেন্থ সেনসিটিভ ওয়েভলেন্থটা কতটুকু সরে যাচ্ছে, আর এখানে স্বয়ং তোমার যে পিকটা, ওইটা মনে করো পিক কত থেকে কততে চলে যাচ্ছে। বাড়ছে বা কমছে। এক্স্যাক্টলি। তো সাধারণত কমবে না, ঠিক আছে, আস্তে আস্তে বাড়বে। যেমন আমি যদি এই পয়েন্টটা, মানে এটা কি, আমি যদি এই কালারটা দেখি, তাহলে n = 1.39, ঠিক আছে। এন 1.39 এর জন্য যদি আমি বের করতে চাই অ্যামপ্লিটিউড সেনসিটিভিটি, তাহলে দেখো আমি মনে করো এই পয়েন্টের জন্য বের করব এইটা। তো এই পয়েন্টের জন্য যদি বের করি, তাহলে আসলে এই পার্টিকুলার পয়েন্টে আমার আগের যেটা ছিল লস কার্ভ, ওইটা আমার বিয়োগ দিতে হবে, বুঝছো? এই লস কার্ভ থেকে এই লস কার্ভ বিয়োগ দিতে হবে একই ল্যামডাতে। এটা বুঝতে ডেল পারছো? আলফাটা পাওয়ার জন্য, ডেল আলফাটা পাওয়ার জন্য। হ্যাঁ, ডেল আলফা। হ্যাঁ, মানে তুমি মোট কথা সহজে যদি আমি চিন্তা করি, যদি হলুদটা আর বেগুনিটা যদি আমি একই রেঞ্জে নেই, ল্যামডা এর যদি একই রেঞ্জ থাকে, তাহলে ডিরেক্টলি তুমি কনফাইনমেন্ট লস এটা থেকে এটা বিয়োগ করে দিবা। তাইলে আমি প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সটা পেয়ে যাব না? বুঝতে পারছো? প্রত্যেকটা পয়েন্টে আমি পেয়ে যাবো। একটু পরে আমি এক্সেলে দেখাচ্ছি, তাহলে আরো বেশি সহজ হবে। এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এবং পাশাপাশি দেখো প্রত্যেকটা পয়েন্টে তার কনফাইনমেন্ট লস কত ছিল ওইটা দিয়ে আমি ভাগ দিছি। যেমন এই পয়েন্টটাতে আমরা প্রথমে ডিফারেন্স বের করতেছি, পরে এই পার্টিকুলার পয়েন্টের যে ভ্যালু ওইটা দিয়ে বিয়োগ করতেছি, তারপরে আবার এটা দিয়েই ভাগ করতেছি, সরি বিয়োগ না, ভাগ করতেছি। এইখানে যখন সেনসিটিভিটি বের করব, এই ভ্যালু দিয়েই আমি ভাগ করতেছি, অনেকটা নর্মালাইজের মতো, বুঝছো? জি ভাই। এই দুইটা জিনিসই দেখি। তাহলে আমি প্রথমে ধরো যদি ইয়েটা বের করি, অ্যামপ্লিটিউড সেনসিটিভিটি, এটা ধরো তো লস কার্ভ কিভাবে অবটেইন করতে হয় এটা দেখাইছিলাম, তাই না? তো এখানে মনে করো আমার আগে বের করা কিছু কনফাইনমেন্ট লস আছে 1.31 থেকে 1.35, ওকে। তো এটা আমরা বের করার পর এরকম কিছুটা হবে, বড় করলে এরকম কিছুটা হবে বা এই কার্ভের মতো, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে কিভাবে আমরা বের করবো এটা দেখাচ্ছি। আমি প্রথমে কনফাইনমেন্ট লসটা প্লট করতেছি, ওইটা ওকে আছে কি। এটার লিমিটটা ঠিক করে নেই, এটার ওই যে আগের দিকে অনেকটুকু বেশি আছে, এটা দরকার নেই আমার, আমি 0.5 থেকেই দিচ্ছি। 0.5 থেকে যদি আমি 0.65 দিই, আসলে এক্সট্রা রাখার কোনো মানে নেই। জুম করে বড় করে দেখি। এটা হচ্ছে কনফাইনমেন্ট লস। কনফাইনমেন্ট লস কিভাবে বের করতে হয় এটা আমরা দেখাইছি। এটা 1.31 থেকে 1.36 পর্যন্ত আছে। 5 1 2 3 4 5 6 1.36 পর্যন্ত আছে। তো আমি 1.36 পর্যন্ত যদি ভাই বের করি, একটা প্রশ্ন, বলো। হুম, এখানে ওই আমরা আমরা ওখানে কনসোলে জাস্ট ওই এন এর ভ্যালুটা ওখানে বারবার দিয়ে আনবো আর কি, তাই না? এটা তো মানে হুম, ওই হুম, যে হুম।
n এর ভ্যালুটা হ্যাঁ, বারবার চেঞ্জ করে মানে আনবো আর কি হ্যাঁ, এটা শেষ। n এর ভ্যালু তুমি বারবার চেঞ্জ করতে পারো, আবার আরেকটা করতে পারো যে তুমি প্যারামেট্রিক সুইপ যখন দিবা তখন n এ কেও সুইপ করে দিতে পারো। ঠিক আছে, মনে করো n এ কে সুইপ করলো 1.31 থেকে 1.35, ইন্টারভাল দিলা হচ্ছে 0.01, আর ল্যামডা কে দিবা হচ্ছে তোমার এই যে এই পুরাটা 0.5 থেকে 0.64, তাহলে এর ভিতরে সবগুলোকে পেয়ে যাবে। তবে সাবধান, তাহলে ধরো কি ওখানে 1. দুইটাই সিলেক্ট করতে হবে, মানে সিলেক্ট করার হ্যাঁ, অপশন আসবে এরকম আর কি? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই রাইট ক্লিক করে প্যারামেট্রিক সুইপ আরেকটা অ্যাড করতে হবে, যদি একটা থাকে আরেকটা আচ্ছা অ্যাড করতে হবে, অ্যাড করে ওইটাতে তোমার সুইপ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি আগে একটু ভুল বলছি, আমি বলছি না যে আমি এই কার্ভের যখন বের করব তখন এইটা থেকে আগেরটা বিয়োগ দিব, এটা আসলে না। আমি এইটা জন্য যখন বের করব তখন এটা থেকে আসলে পরের পিকটা আমি বের করব। ঠিক আছে, এই জন্য দেখো এখানে একটা নেগেটিভ আছে, খেয়াল করছো? নেগেটিভ কেন হয়? কারণ আমি যদি আগেরটা থেকে পরেরটার পিক বিয়োগ দেই, দেখো কম থেকে বেশি বিয়োগ যাচ্ছে, তাই না? তো অটোমেটিক একটা নেগেটিভ চলে আসে। তো আমরা যদি, যেহেতু এক্সেলে আমরা বিয়োগ করব, এই জন্য আমাদের নেগেটিভটা দিতে হবে না। এটা যদি আমি ছোটটা থেকে বড়টা দেই, বিয়োগ করি, তাহলে অটোমেটিক নেগেটিভ চলে আসবে। ঠিক আছে। আর আমি যদি ডিফারেন্সের অ্যামপ্লিটিউডটা শুধু ওই মডুলাস যদি আমি ইউজ করি, তাহলে আগে থেকে আমার প্রিডিফাইন্ড মাইনাস দিয়ে দিতে হবে। তো আমরা ডিরেক্টলি করব। এই জন্য দেখো আমার এখানে 1.31 থেকে 1.36 পর্যন্ত হচ্ছে কনফাইনমেন্ট লস আছে, কিন্তু আমি আসলে 1.36 পর্যন্ত এই ডেটাগুলো দিয়ে 1.36 পর্যন্ত আমি অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি পাবো না। আমি পাবো 1.31 থেকে 1.35 পর্যন্ত। কারণ এখানের জন্য যখন আমি বের করব এই কার্ভের জন্য, তখন আমার আসলে 1.35 থেকে আমি 1.36 এরটা বিয়োগ করতেছি। কিন্তু আমি যদি 1.36 এর জন্য চাই, তাহলে 1.36 থেকে 1.37 বিয়োগ দিতে হবে, যেটা এখানে নাই। বুঝছো তুমি? তাহলে আমি আসলে তার মানে একটা, লাস্ট পয়েন্টের জন্য পাবো না। এক্স্যাক্টলি, হ্যাঁ। ঠিক আছে। আর শুরুরটা থেকে আসলে ওই পরেরটা বিয়োগ দেওয়া হয়, ছোট থেকে বড়। তো আমরা ওকে কাজ শুরু করে দিই। আমি যদি এখানে প্রথমটার জন্য করি, আমরা দেখো এখানে যেহেতু ইকুয়েশন আছে আমি অলরেডি নিয়ে দিই। এই ইকুয়েশনটা যদি একটু দেখো এইটা আমি প্রথমটার জন্য এই যে সিতে যেটা আছে 1.31 এর জন্য যে লসটা, ওইটার জন্য বের করতেছি, তাই না? তো ওইটার জন্য যদি বের করি, তাহলে প্রথম পয়েন্টটা খেয়াল করো, প্রথম পয়েন্ট কিন্তু C1। তো আর এখানে হচ্ছে O1, তো C1 থেকে E1 বিয়োগ যাচ্ছে, তাই না? মানে এইটা, মানে 0.31 এর লস থেকে 0.32 লসটা বিয়োগ যাচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে C1, মানে যার জন্য আমি বের করতেছি। খেয়াল করছো? নরমালাইজ করে ফেলছে। আর 0.01 কেন গুণ করছে? এই দেখো ডেল এন এ। ডেল এন এটা হচ্ছে আমার 1.32 থেকে 1.31 বিয়োগ করছে, তার মানে 0.01। এটা আসলে এই 0.01 এর পরিচয় হচ্ছে এই ক্ষেত্রে 1.32 মাইনাস 1.31। বুঝছো? আমি যদি এই অংশটা কপি করি, জাস্ট ইকুয়েশনটা কপি করলাম, আমি নতুন করে লিখতেছি না। তো আমি যদি এখানে, ঠিক আছে, এটা যদি করি, এখানে আসলো কেন? দেখছো একটা ভ্যালু চলে আসছে, ভাই এবং এখানে ভ্যালুটা, সি আর ই এর হ্যাঁ বলো। কলামটা কি ইয়া না, এই যে ল্যামডা না, সি আর ই এগুলা ল্যামডা না 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 হচ্ছে না না, এই যে ল্যামডার এগুলা কলাম কি হচ্ছে এইটা। লসের? আচ্ছা হুম আচ্ছা হুম হুম। এ কলামে হচ্ছে, আমি এটার পরিচয় এখন কেন দেয় নাই, আমি তো ওই আগে দেখাইছিলাম এই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। প্রিভিয়াসলি আমরা এটা, হ্যাঁ। তো এটা হচ্ছে ল্যামডা। আর বিতে কি রাখা আছে? বিতে হচ্ছে ইফেক্টিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স রাখা আছে। এখানে রিয়েল পার্ট এন্ড কমপ্লেক্স পার্ট, আমি যদি দেখি এই যে রিয়েল পার্ট, এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। ঠিক আছে।
আর তারপরে আমরা লস বের করছি এই যে প্রত্যেকটার করেসপন্ডিং কমপ্লেক্স পার্টটাকে ইউজ করে, ইমাজিনারি পার্টটাকে ইউজ করে হচ্ছে আমরা লসটা বের করছি। তাহলে এই যে হলুদ যেগুলা, এগুলো হচ্ছে লস কার্ভ, কনফাইনমেন্ট লস, লস কার্ভ না লস। তারপরে এইগুলাকে আমরা প্লট করছি, ঠিক আছে, এতে হচ্ছে ওয়েভলেন্থ। তো এখন আমরা হচ্ছে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি বের করব। আমি 1.31 এর জন্য বের করতেছি। দেখো C1 মাইনাস C1 মানে প্রথম লস পয়েন্ট মাইনাস পরের লস পয়েন্ট, 0.31 মাইনাস 0.32 এর জন্য, আর তারপরে হচ্ছে 0.31 এরটা দিয়ে ভাগ দিলাম ইনটু হচ্ছে 1.32 মাইনাস 1.31। বুঝছো? ওকে, জি ভাই। ওকে। এটা যদি আমি এভাবে টার্ম দিয়ে দেই তাহলে এই ইকুয়েশনটা বাকিদের ক্ষেত্রে হয়ে যাবে। এইটা যদি দেই, দেখো C2 মাইনাস C2, তাহলে আমি এই 1.31 এর জন্য অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি পেয়ে গেছি। এবার আরেকটার জন্য যদি বের করি, এটাকে যদি আমি সিম্পলি কপি করে এখানে যদি পেস্ট করি, তাহলে দেখো D1 মাইনাস F1 চলে আসছে। আমি তো আসলে চাচ্ছি E1 মাইনাস G1, তাই না? 1.32 জন্য যদি চাই তাহলে 1.32 থেকে 1.33 এর কলাম বিয়োগ যাবে, তাহলে এটা হবে ই, এটা হচ্ছে জি, আর তারপরে এটা হচ্ছে ই। ক্যাপিটাল লেটার দিতে হয় না? এটা সমস্যা না, এটা হয়ে যায়। এই যে ক্যাপিটাল হয়ে গেছে, তাহলে আমি পজিটিভ নেগেটিভ সবই আসছে, কারণ শুরুর দিকে হয়তো লস কম ছিল, এরপরে বাড়ছে। তো আমি যদি এই দুইটাই শুধু প্লট করি, আমরা আচ্ছা সবগুলো বের করে ফেলি, তারপরে কপি করলাম, এরপর একটা পেস্ট করলাম, তারপরে এই যে সরি আমি কি করছি, আমি এটা কপি করব, দেখো আবার এটা আছে জি মাইনাস আই হওয়া উচিত, ডিভাইডেড বাই হচ্ছে জি, ঠিক আছে। এন্টার, ইকুয়েশনটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম, তারপরে হচ্ছে পি, পরেরটা হবে আই মাইনাস কে, একটা কলম বাকি। এইটা যেহেতু উপরে নাই, তাই না, তাহলে আমি উপর এইগুলো বিয়োগ দেওয়ার দরকার নাই, আমি এখান থেকে শুধু এইখান পর্যন্ত, তার মানে আমি এটা আসলে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি 0.55 থেকে পাবো, এটা সমস্যা নাই। তাহলে এই অংশটা কপি করলাম এখান থেকে, তারপরে এটা আমি কারেক্ট করব, এটা হবে আসলে এম থেকে আই, সরি এম থেকে কে, ওকে। তাহলে 1.31, 1.32, 34, 35 এবং 36 নাকি 1.31, 2, 3, 4, 5, 5 এর জন্য 1.31 থেকে 1.35 পর্যন্ত আমরা অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটির পেয়ে গেলাম ডেটাগুলো। এবার যদি আমি প্লট করি ওয়েভলেন্থের সাপেক্ষে এই সবগুলো যদি প্লট করি সিরিয়ালি, এটাকে আর একটু ভিজিবল করার জন্য আমরা এখানে চলে যাব, 0.5 থেকে শুরু হয়েছে, 6.5,
একটা ঝামেলা হয়ে গেল। কতগুলো মাইনাস আসছিল মনে হয়। এইটাতে ভুল করছি, এটা আসলে কে মাইনাস এম হবে, মানে আমি তো এই পয়েন্টের জন্য বের করতেছি আসলে, ঠিক আছে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। তো আগেরটা থেকে পরেরটা বের করব। এবার দেখি আশা করি সমস্যা হবে না। এবার ঠিক আছে, আমি বড় করে দেখলেই হয়ে যাবে। এটা হচ্ছে লস কার্ভ, এটা হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি, ঠিক আছে। এটা হচ্ছে কনফাইনমেন্ট লসের ডেটা গুলা, হলুদ পয়েন্ট গুলা, এখান থেকে আমরা এটা অবটেইন করছি। আর এই পয়েন্ট গুলা হচ্ছে আমরা এখান থেকে। তাহলে দেখো আমরা কিন্তু কনসোল থেকে শুধুমাত্র এই যে এই কলামে যা আছে আর কি, বা এই কলামগুলোতে এটা ওয়েভলেন্থের জন্য ইফেক্টিভ রিফ্লেকটিভ ইনডেক্স কত, শুধু এইটাই আমাদের এক্সপেরিমেন্টের জন্য স্পেসিফিক্যালি শুধু এইটাই বের করছি। এরপরে টুকু কিন্তু ওই কনফাইনমেন্ট লসকে ইউজ করে বাকিগুলা বের করব। এখানে দেখো আজকে আমরা কনসোল ওপেনও করি নাই, ঠিক আছে। তো দেখো আস্তে আস্তে কিন্তু নেগেটিভ পয়েন্ট গুলো এই যে যত যাবা তখন পিক পাইতে থাকবে। এখানে হচ্ছে অ্যারাউন্ড কত ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে, এখান থেকে যদি দেখি -231, ঠিক আছে। তার মানে আমি যদি শুধু পজিটিভ ভ্যালুটা ধরি তাহলে 231 এর মতো, এটা এই রেঞ্জে। আমাদের তো রেঞ্জ আরো বেশি, 4 পর্যন্ত দেখছিলাম, তো ওইখানে আরো অনেক বেশি হয়েছে। এখানে দেখো সরি, যে এখানে অনেক বেশি ছিল। 4.1 এর জন্য আমরা ভালো পাই না, এই জন্য আলটিমেটলি রেজাল্টে 1.41 টা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এইটাই অ্যামপ্লিটিউড সেনসিটিভিটিটা শেষ। এখন হচ্ছে ওয়েভলেন্থ সেনসিটিভিটিটা একটু দেখি। ওয়েভলেন্থ সেনসিটিভিটিটা অলরেডি এখানে করা আছে, দেখো আমরা এখানে অলরেডি সাজানোই আছে। আমার প্রথম কলামটাতে হচ্ছে এনএ, ঠিক আছে, 1.1 থেকে শুরু করে আমরা 0.01 গ্যাপ দিয়ে দিয়ে একদম 1.4 পর্যন্ত দিছি, ওকে। আর এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা রেসপেক্টিভ পিক ওয়েভলেন্থ কত ওইটা বের করছি। ওইটা বের করা তো কঠিন না, এখান থেকেই মার্ক করে করে দেখা যাচ্ছে যে আসলে পিক কোন জায়গায় আছে। এটা যদি সরাই তাহলে দেখো এইটার 1.31 এ পিক আসছে হচ্ছে 36-এ, তার মানে পিক হচ্ছে এইখানে 0.565। হ্যাঁ 0.565। তো এইভাবে আমি হচ্ছে প্রত্যেকটা অ্যানালাইটের জন্য সেটার পিকটা কত ওয়েভলেন্থে আসছে ওয়েভলেন্থটা বের করছি, ঠিক আছে। এবার আমি যদি আমার ইকুয়েশনটা আবার রিকল করি, এই যে ইকুয়েশনটা দেখো ডেল ল্যামডা পিক ডিভাইডেড বাই ডেল এম। তো এখান থেকে ইকুয়েশনটা দেখলে মেক সেন্স করবে। আমি যদি প্রথমটার জন্য দেখি, দেখো b3 মাইনাস b2 মানে কি, মানে হচ্ছে আমি যখন এর জন্য বের করতেছি এই ওয়েভলেন্থ সেনসিটিভিটি বের করতেছি, তখন আসলে আমি 1.1 এর জন্য বের করতেছি, তাই না। 1.1 এর জন্য আমি যখন বের করব তখন আসলে
আমি যখন 1.1 এর জন্য বের করব তখন আমি কি করলাম, আমি হচ্ছে 1.11 এ যে পিকটা ছিল ওই পিক থেকে এই পিকটা বিয়োগ দিছি, ঠিক আছে, বিয়োগ দিয়ে তারপর আরেকটা দিয়ে গুণ করে দিলাম। এটা দিয়ে কেন গুণ করা হয়েছে, ডিভাইডেড বাই ডেল এন এ, তাই না? তো আমি ডেল এন এ দিয়ে যদি ভাগ দিই, ডেল এন এটা এখানে কত, 0.01, ঠিক আছে, এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে কি এটা আসে, হুম? এটা দিয়ে গুণ কেন, এটা বুঝে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, ডেল ল্যামডা পিক, তুমি খেয়াল করো ডেল ল্যামডা পিক কিন্তু আমরা ইয়েতে ধরছি এখানে মাইক্রোমিটারে, মাইক্রোমিটারে। আচ্ছা আচ্ছা। এই জন্য আর এখানে এককটা কিসে, হ্যাঁ এককটা যদি আমি দেখি শুরুর দিকে আমাদের, এই দেখো এককটা হচ্ছে ন্যানোমিটারে আছে, এই যে দেখো আমাদের the sensor obtains maximum amplitude sensitivity of 1277, আর যদি দেখি ওয়েভলেন্থ সেন্সিটিভিটি কত, তাহলে এটা হচ্ছে ন্যানোমিটার পার রিফ্লেকটিভ ইন্ডেক্স ইউনিট, বুঝছো? তো এই এককটা আমার আমি তো ভাগ করছি হচ্ছে 0.01 দিয়ে, আর গুণ করছি কত দিয়ে, গুণ করছি মাইক্রোমিটার থেকে ন্যানোমিটারে যাইতে আসলে 1000 দিয়ে গুণ করা লাগে, আবার নিচে হচ্ছে আমি 0.01 দিয়ে ভাগ করছি, তার মানে আসলে 100 দিয়ে গুণ করছি, তাহলে আলটিমেটলি আমি আসলে এই দেখো তিনটা শূন্য আর এখানে দুইটা শূন্য, এই দুইটা শূন্য মনে করো আসছে নিচ থেকে 0.01 দিয়ে যখন ভাগ করছি, আর এই 1000 হচ্ছে ন্যানোমিটার, এই মাইক্রোমিটারকে ন্যানোমিটারে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এখানে বেসিক বিষয়টা হচ্ছে যে আমি যখন 1.1 এর জন্য বের করব তখন আসলে আমি এর পরেরটার ওয়েভলেন্থ পিক থেকে আমি বিয়োগ করতেছি বর্তমানটা, দেখো বি3 তে আসে আসলে 1.11 এর জন্য যে পিকটা আছে ওইটা, বুঝছো? ওকে, এভাবে আমি যে কোনো পয়েন্টে যদি দেখো, যেমন এই পয়েন্টের জন্য আমি যখন বের করছি তখন আসলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা বিয়োগ দিছি, দেখো B13 মাইনাস B12, B13 এ কে আছে, আমি তো বের করতেছি 12 এর জন্য আর বিয়োগ করছি 13 থেকে, ওকে? আর এখানে আমাদের যেটা হচ্ছে এখানে একটা ডিসকন্টিনিউটি আছে, কারণ কি 100 থেকে 180 250 500 এভাবে যাওয়া উচিত ছিল, এখানে হুট করে বেড়ে গেছে, তো এটা ফিজিক্স কি ছিল আমি জানি না, তবে এটা বেড়ে গেছে, এটাই সত্যি। ভাই সবার লাস্টেরটা কি করছি তাহলে, একদম লাস্টেরটা থেকে লাস্টেরটা জন্য কিভাবে করব? আচ্ছা লাস্টেরটা, একদম লাস্টেরটা তো পাবো না, একদম লাস্টেরটা পাবো না আমরা ধরো 1.4 এর জন্য পাবো না, এটা আমরা আগেও দেখাইছি অ্যামপ্লিটিউড সেনসিটিভিটির জন্য আমরা একদম লাস্টেরটা পাই নাই, কারণ ওই এটার মধ্যেই কিন্তু লাস্টেরটা ইনফরমেশনটা আছে, দেখো আমি যখন লাস্টেরটা হচ্ছে 32 নাম্বার রতে আছে, আর আমার লাস্টের আগেরটা ওয়েভলেন্থ সেনসিটিভিটি আমি লাস্ট পাইছি হচ্ছে 31 এ, তো আসলে 31 এর জন্য যখন আমি বের করছি এই যে 5000, আমাদের ওয়েভলেন্থ সেনসিটিভিটি অনেক পুয়ার, তো এই যে 5000 যেটা পাইছি আমি, এটা আসলে কেমনে পাইছি, আমি 32 থেকে 31 বিয়োগ দিছি, দেখো ঠিক আছে? তো এইভাবে যদি বিয়োগ দেই তাহলে 1.4 এর জন্য মানে 32 নম্বরের জন্য যদি আমি চাই এই রয়ের জন্য, তাহলে তো আমার 1.41 এর জন্য লস কার্ভ অবটেইন করতে হবে, যেটা আমার কাছে নাই, ঠিক আছে? এই জন্য লাস্টেরটার জন্য পাওয়া যায়, এবং দেখো আমরা ম্যাক্সিমাম পাইছি এইটা, ওকে? তো তুমি চাইলে এটা প্লট করতে পারো, যেমন আমি যদি প্লট করি, অনেকে প্লট করে পেপারে শো করে, প্লট করে যদি আমি শো করি তাহলে কিভাবে আসবে, এটা আসলে লিনিয়ারলি দেখা যায় বাড়তেছে বা এমনিতে বাড়তেছে, আমার এখানে একটা ডিসকন্টিনিউটি আছে, এটা ডিজাইনের কোনো এটা মনে হয় সীমাবদ্ধতার আপনি কারণে শো করেননি আপনার ব্যাপারে নাকি? না, আমি পুরো সবকিছু দেখাই নাই,
কনফারেন্স পেপার তো পেপারে মানে জার্নালে হইলে অনেকে পয়েন্ট বাই পয়েন্ট, যেমন এই টেবিলটা হয়তো তুলে দিতাম, আর অনেকে হচ্ছে কার্ভও দেখা, এটা যার যার প্রেজেন্টেশন। আমি এখানে কি করছি, ম্যাক্সিমামটা দেখাই দিচ্ছি। আসলে ওয়েভলেন্থটা দেখে আমি যে যদি বলি, এই অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটিটা পেপার দেখে বোঝা যায় না। অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি যেমন আমি যদি বলি এই চারটা ফিগার, এটা কি, এটা হচ্ছে কনফাইনমেন্ট লস 1.21 থেকে 1.25 প্রথমটা, তারপরে হচ্ছে 1.26 থেকে 30, সরি 1.30, তারপরে এটা হচ্ছে 1.31 থেকে 1.35, এটা 1.36 থেকে 1.39, সরি এটা দেখছো আমি ভুল করছি, 1.4, ঠিক আছে, এটা ভুল কেমনে আমি জানি না, এটা 1.4, ঠিক আছে। তো এখান থেকে দেখো 1.4 এর জন্য পাবেন না তো, এটা বলছিলেন না না? না না না, এটা তো কনফাইনমেন্ট লস। আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিক আছে, কনফাইনমেন্ট লস তো আমি পাবো। ওকে, তো দেখো তুমি যদি এই কনফাইনমেন্ট লস গুলোর দিকে তাকাও, তাইলে দেখবা যে বোঝা যাচ্ছে যে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি বেশি না কম, তাই না? মানে বোঝা যাচ্ছে এখানে বেশি এখানে কম, বা আন্দাজ করা যাচ্ছে যে এতটুকু থেকে এতটুকু যাচ্ছে। কিন্তু ওয়েভ অ্যামপ্লিটিউডটা কিভাবে ভেরি করতেছে, পিকটা কেমনে কতটুকু ভেরি করতেছে এটা বুঝতেছো, কিন্তু আমি যদি বলি পিক ছাড়াও তো পয়েন্ট আছে এখানে, ধরো এই পয়েন্টটা, তো এই পয়েন্টটা ওয়েভলেন্থ যদি দেখি, এই ওয়েভলেন্থে অনেকগুলা কনফাইনমেন্ট লস মার্জ করছে, তাই না? যদি এই পয়েন্ট বলি এটা পিক, কিন্তু এর পরেরটা পিক না, তো এই ইনফরমেশন গুলা সহজে পাওয়া যায় না। তো এই জন্য অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটির কার্ভটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টে কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বুঝছো, একটা ভিউ পাওয়া যায়, এতটুকুই আর কি। তাহলে তো অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি তোমরা প্লট করতে পারবা আশা করি, সমস্যা হবে না। ইকুয়েশন গুলো কি বুঝছো, মানে এখানের ইকুয়েশনের আমাদের এক্সেলে আমরা কিভাবে এই ইকুয়েশন থেকে বের করছি, এইটা আর এক্সেল এরটা কিন্তু দেখে পুরোপুরি এটা যে একরকম ওইটা কিন্তু বোঝা যায় না। এখান থেকে তুমি আইডিয়াটা নিলা যে এটা আসলে কনফাইনমেন্ট লসের পার্থক্য, আর তারপরে এটা হচ্ছে নরমালাইজিং ফ্যাক্টর বলতে পারো, আর এটা তো হচ্ছে আমি প্রত্যেকটা অ্যানালাইটে পার অ্যানালাইট ডিফারেন্স আমরা কিরকম পাচ্ছি, ঠিক আছে। আর রেজলিউশন জাস্ট এটা তোমরা পারবা, ঠিক আছে, রেজলিউশনটা তোমাদের জন্যই থাক, রেজলিউশন দেখো বের করতে পারবে, ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে এটা নিয়ে? আমরা তো শেষ করে ফেলছি মনে হয় আমাদের যা ক্যালকুলেশন লাগবে রেজলিউশন বাদে, যদি রেজলিউশন বাদ দিই। ওকে, আর বাকি যে ফিগার গুলো আছে যদি এগুলা দেখি, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে অপটিমাইজিং এর জন্য, সরি অপটিমাইজেশনের জন্য হচ্ছে আমরা বিভিন্ন প্যারামিটার, যেমন এয়ার হোলের ডায়ামিটার সবগুলো না, হয়তো একটা এয়ার হোলের ডায়ামিটার আমি একটা মানে এক ধরনের, যেমন এই যে সেন্ট্রাল, এই সেন্ট্রাল গুলার সেন্ট্রাল না, এই যে দুইটা, এই বড় দুইটার ডায়ামিটার চেঞ্জ করে করে আমি কনফাইনমেন্ট লস বের করছি দুইটা অ্যানালাইটের জন্য, ঠিক আছে। আবার এখানে হচ্ছে দেখো বিতে কি আছে, পিচ ডিসটেন্স চেঞ্জ করে করে আমি বের করে দেখাইছি, এটাতে হচ্ছে বোর্ড লেয়ার, এভাবে করতে হয়, এটা হচ্ছে অপটিমাইজেশনের জন্য তুমি করবা, এবং পরে দেখবা বেস্ট রেজাল্ট কোনটার জন্য আসে। তোমার তো রেজাল্ট ফাইনাল করতে হবে, এই যে D1 এর ভ্যালু তো তুমি যে কোনোটা বের করতে পারো না, G2 এর ভ্যালু তুমি ইচ্ছা মতো দিয়ে দিতে পারো না, পিচের ভ্যালু তুমি কত দিবা, তো পিচের ভ্যালু একটা রেঞ্জে নিয়ে ওইটার মধ্যে তুমি দেখবা যে তোমার যে টার্গেট, ওই টার্গেটের সাথে কোনটা ম্যাচ করে। একসাথে যদি সবকিছু ভালো চাই তাহলে আসলে সমস্যা সমস্যা না, টার্গেটের ব্যাপারটা মানে ধরেন আমি কিরকম চাইবো, মানে এটা কিভাবে বুঝবো যে এটা তো স্যারের সাথে ডিসকাস করো, এটা স্যারের সাথে ডিসকাস করলে তুমি বুঝবা যে আসলে তুমি কি চাচ্ছ। ধরো তুমি চাইলে তোমার অনেকগুলা জিনিস বের করলাম না, তুমি চাইলে সেন্সিটিভিটি বাড়াইতে পারো, আবার তুমি চাইলে রেঞ্জটা বের করতে পারো, বেশি করতে পারো, আবার তুমি চাইলে লসটা কম করতে পারো, ঠিক আছে, লস কম করে সেন্সিটিভিটি বাড়ানো, এরকম আছে।
আবার তুমি ফ্যাব্রিকেশন যদি দেখো, যে ফ্যাব্রিকেশন আরো সহজ করতে পারো, যেমন আমাদের এটা ডি শেপ, তাই না? তাহলে এখানে এয়ার হোল দেওয়ার পরে বা আগে এখানে এই যে স্লাইসিং আছে, মানে এটাকে কি বলে আমি ভুলে গেলাম, পলিশিং, তাই না? পলিশিং বলে এটাকে। হ্যাঁ, তো পলিশিং আলাদা একটা প্রসেস এখানে এড হয়ে গেল, তার মানে ফ্যাব্রিকেশনটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল, তাই না? তো সার্কুলার ছিল, সার্কুলার কিন্তু আরেকটু সহজ হবে ফ্যাব্রিকেশন। তো এই জিনিসটা মাথায় রাখতে পারবো আর কি, যে ইজি ফ্যাব্রিকেশন আর ম্যাক্সিমাম আউটপুট। ঠিক আছে, ফ্যাব্রিকেশনটা যেন ইজি থাকে এটা মাথায় রাখতে হবে, এবং এয়ার হোল যত কম পারো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ডিজাইনটা যদি সিম্পল প্রশ্ন হয়, ভাই। হ্যাঁ বলো, ডিজাইন সিম্পল বাট আউটপুট যেন বেশি হয়, এটা আচ্ছা বলো প্রশ্ন। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে ওইটাই, যে আমি যখন একটা পেপার পরে আমি রিজেনারেট করার ট্রাই করব ধরেন, তো তখন দেখা যাবে যে ধরেন আপনার এটা আমি ট্রাই করছি, তখন এখন যদি তাহলে দেখা যাবে যে একদম হুবহু আপনি যেরকম করে করছেন ফেব্রিকেশনটা, আমারটা হয়তো একদম এক্স্যাক্টলি মিলবে না। তো ওটার কারণে তো রেজাল্ট আলাদা আসবে, তাই না? মানে কিছুটা তো পার্থক্য আসবে। এটাই তো, মানে পার্থক্য যেন না আসে এক্স্যাক্টলি। তুমি যদি আমারটা রিপ্রোডিউস করো, তাহলে এক্স্যাক্টলি আমারটা রিপ্রোডিউস করলে কেন রেজাল্ট ডিফারেন্ট আসবে? মানে পুরোপুরি সেম আসার মানে কথা। ওই যে আমি একটা দিছিলাম আপনাকে, ওই যে আহ, যে গোল্ড লেয়ারটা আমি কিভাবে দিছি একটা স্ক্রিনশট দিয়েছিলাম। ওটা অবশ্য প্রবলেমটা ওখানে ছিল না ভাই, ওটা আমি খুঁজে পাইছি, এটা অন্য জায়গায়, এটা ভুল করছিলাম জন্য, বাট ওটা হয়েছে। বাট ধরেন গোল্ড লেয়ারটা আমি একটু অন্যভাবে দিলাম, মানে একটু ক্ষুদ্র ডিফারেন্স আর কি, ধরেন ওটার কারণে কি আলাদা রেজাল্ট আসবে নাকি? তুমি যেটা করছো আমি দেখছি তো, মানে এখানে আমি কি করলাম বলো, আমার মানে এখানে পলিশিং পুরোপুরি, এর। হ্যাঁ পলিশিং, মানে তোমার এখানে ওই সার্কুলার সারফেসটা আছে পুরোপুরি এখানে চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এইটা তো সমস্যা না, এটা খুব একটা ডিফারেন্স হওয়ার ইভেন, হ্যাঁ এটা সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমরা রিপ্রোডিউস করি কেন, মানে পেপার যখন আমি কোনো কাজ শুরু করতেছি একটা টপিকে, রিপ্রোডিউসের একটা উদ্দেশ্য তো এটা থাকে যে এটাকে আমি এক্সাম্পলের মতো দেখতেছি, যে আমার যে পাইপলাইনটা কাজে ওইটা ঠিক আছে কিনা, মানে আমি যে ইকুয়েশন বসাইছি, আমি যে ক্যালকুলেট করতেছি, এটা যদি ঠিক থাকে তাহলে অলরেডি একজনের পেপারে রেজাল্ট গুলো আছে, ডিজাইন আছে। ধরো আমি যদি বলি এটুকু আমার ইনপুট আর এতটুকু হচ্ছে আউটপুট, তুমি ইনপুট তুমি সেম আমার মতো দিছো, তাহলে আউটপুট কেন আসবে না? তার মানে নিশ্চয়ই কিছুতে ঝামেলা আছে, হয়তো লসের ইকুয়েশনে ঝামেলা আছে, অথবা হচ্ছে আমার ম্যাটেরিয়াল সেকশনে তুমি ঝামেলা করছো, কিছু একটাতে তো ঝামেলা হয়েছে, বুঝছো? তো এই ক্ষেত্রে যখন তুমি সবকিছু তৈরি করে ফেলবা একবার, পাইপলাইন তোমার মানে কাজের ম্যাটেরিয়াল সব দিয়ে দিলা, তখন তুমি কি করলা, শুধু জিওমেট্রিটা চেঞ্জ করলা, ঠিক আছে, আর অ্যানালাইসিস অংশটা মডিফাই করলা, কারণ তোমার ম্যাটেরিয়াল বা ইকুয়েশন যা আছে ওগুলো কিন্তু অলরেডি ভেরিফাইড, বুঝছো? ঠিক আছে, আমরা কি শেষ করে দিব আজকে? জি ভাই, শেষ করে দেওয়া যায়। ওকে, তাহলে আজকে শেষ করতেছি। ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।